আমার রাসূল যে মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ একজন লিডার, এটা আমার আল্লাহ মেনেছে, যথেষ্ট হয়ে গেছে। পৃথিবীর কোন মানুষ মানুক আর না মানুক, আল্লাহর রাসূলের কোনো আসে যায় না। জোরে বলো ঠিক কিনা? আর পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যদি গোটা বিশ্বের মানুষেরা আমি আল্লাহ প্রশংসা করো আর না করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আমিনকে প্রশংসা না করো, আমি আল্লাহর কোন কীর্তন না গাও, আমি আল্লাহর আইন না মেনে নাও, আমি আল্লাহর বিধান না মেনে নাও, আমার রাসূল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রশংসার জন্য আমার হাবিবই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা? কুষ্টিয়া জেলার সুনামধন্য গ্রাম পশ্চিম আফদাল বোরা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাসরুর কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিবসে মুআজ্জাজ সভাপতি জনাব জিয়াউল হক প্রধান শিক্ষক ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় আলোচনা করে ধন্য করেছেন দ্বিতীয় বক্তা হিসাবে বাংলাদেশের একজন সুনামধন্য বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল আমিন মামুন আল মামুন ভাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক, আমিন বলেন। আগামী রজনীতে থাকবে, শেষ দিবস থাকবেন যেনার গোটা বাংলাদেশ নাই গোটা বিশ্বকে তাকে লাগিয়ে দিয়েছেন। যদিও ছোট্ট মানুষ, আমাদের ছোট ভাই মুফতি আমির হামজা, আল্লাহ পাক আমির হামজাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক, আমিন বলেন। সামনে বসে ইসলাম প্রিয় তাওহীদ জনতা পরিচালক যিনি আমার বড় ভাই ওয়াসিম ভাই, এবং মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, সামনে বসে ইসলাম প্রিয় তাওহীদ জনতা, থাকলে আশেপাশে সর্বে গুণে কবলা সরলা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় সকলকে জানাচ্ছি আরেকটিবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে জানতে চাই আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? সকল প্রশংসা মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে সবথেকে ফারেক করে, সবথেকে সত্তাস থেকে মুক্ত করে কোরআন কারীমের মাহফিলে বসার তৌফিক জারাব করলেন। সে রবের দরবারে কালেমার শুকর আদায় করছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আর জোরে বলতো প্রশংসা করলাম কার? সব জায়গায় সব সেক্টরে প্রশংসা হবে কার? গত বছর বলেছিলাম বাজারে প্রশংসা কার, মাঠে প্রশংসা কার, আমার ভাইরা ব্যবসার কেন্দ্রে প্রশংসা কার, বঙ্গভবনের প্রশংসা কার? সব জায়গায় সবখানে একমাত্র প্রশংসা করবো তিনি আর কেউ নন। তিনি হচ্ছেন আপনার আইনদাতা, তিনি হচ্ছেন আপনার আমার রিজিকদাতা, তিনি হচ্ছেন আপনার আমার পৃথিবীতে আর কার প্রশংসা করা যাবে না। রহমত কামিলা বর্ষিত হোক, শোষিত নির্যাতিত নিগৃহীত মানবতার শ্রেষ্ঠ মানুষ নবীকুলের চরমণি সর্বকারের সর্বশ্রেষ্ঠ আদর্শ লিডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার অনিত কিতাব দিয়া গোটা পৃথিবী ধন্য হয়েছে। ঐশবানী কোরআন কারীম থেকে আমি আপনাদের খেদমতে সূরা আরাফের 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিমাশিয়াতিল্লাহ বিফাজলিল্লাহ, সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ ছোট্ট গোলাম, আমার কোন যোগ্যতা নাই, মানুষের দিক থেকে একটু বড়, পাঞ্জাবি ঝুল দিতে বড়, কিন্তু এলেমের দিক থেকে বড় খাটো। এই মঞ্চে এমন ব্যক্তিও থাকতে পারে যার জুতাবার যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন সাবার দিয়ে কোরআনের কথাগুলো উপস্থাপন করাবেন না। জোরে বল ঠিক কিনা? যাদেরকে আল্লাহ কবুল করবেন তাদেরকে কোরআনের ময়দানে কবুল করবেন। জোরে বল ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, কোরআন কারীমের মাহফিলে আসতে সকলে খুশি না বাজার? বেশি না কম? যদি আওয়াজ না দেন বুঝবো খুব একটা খুশি নাই। কারণ সব থেকে উৎকৃষ্ট কিতাব, যত কিতাব এসেছে সব থেকে উত্তম কিতাব, এর থেকে উত্তম কিতাব পৃথিবীতে নেই। সে কোরআনের তাফসীর শোনার জন্য এসেছি। আমাদের কপাল ভাগ্য ভালো, কথা বলে ঠিক কিনা? কপাল পোড়া দাওয়াতে গেলে মরিচ পোড়া, কপাল পোড়া দাওয়াতে গেলে মরিচ পোড়া, ঝাল পোড়া। প্রিয় ভাইরা, কোরআনের মাহফিল আসতে বলে যদি খুশি না হয় তাহলে আমাদের কপাল পুড়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আমি দেখছি অনেকে
চাইল্ড স্টোরে ঘোরাফেরা করছেন, দোকানপাটে যাচ্ছেন, প্লিজ সকলে কারণটি কোরআনের মাহফিলে বসে যান। হতে পারে আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল, ঠিক কিনা? কিছুই যদি মঞ্জুর না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআনের ওসিলা করে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এটা সহিহ হাদিস। কোন পিসাবের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, কোন ব্যক্তি আপনাকে মাফ করতে পারে না। আপনাকে কিয়ামতের আল্লাহর আদালতে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে না। কোন নেতা পারে না, কোরআন পারে না, কেউ পারে না। শুধুমাত্র কোরআন এবং রমজান পড়ে আপনাদেরকে আমাদেরকে ওটা বিশ্বের মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার জন্য কোরআন এবং রোজা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে কোরআনের মাহফিলে বসতে হবে, কোরআন গ্রহণ করতে হবে, তাফসীর শুনতে হবে, তাদব্বুর আমল করতে হবে। যদি করতে পারি কিয়ামতের ময়দানে এই কোরআনের খাতিরে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এজন্য যারা আওয়াজ শুনছেন সকল ওদেরকে আহ্বান করে বলি, কোরআন কারীমের মাহফিলে বসে যান। যদি আমার নিজেরই পছন্দ না হয়, যিনি আমার জামাতা হবেন তিনার কেমনে পছন্দ হতে পারে, ঠিক কিনা? তার মানে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কোরআনের পক্ষে আন্দোলন আমার নিজের পছন্দ হচ্ছে না, আল্লাহর কেমনে পছন্দ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যাকেই বলবে বান্দা হিসাব দিয়ে দাও, সে ব্যক্তি হিসাব দিতে পারবে না, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারে যখনই তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমার কাছ থেকে সহজ হিসাব নাও। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ নেতা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমার কাছে সহজ হিসাব নাও, আমার কাছ থেকে সহজ হিসাব নাও। আয়েশা তুমিও দোয়া করবে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আমার কাছ থেকে আল্লাহ সহজ হিসাব নাও। কিয়ামতের ময়দানে কোলাই কোনটা যদি আল্লাহ হিসাব চাই, আমার মতন কত হুজুর কিয়ামতের ময়দানে কায়েদ হয়ে যাবে, ঠিক কি না? এজন্য সকল কথা আহ্বান করে বলছি, কোরআন কারীমের মাহফিলে বসে যান, প্রত্যেক অক্ষর শুনবেন, প্রত্যেক অক্ষরের বিনিময়ে আমার রব আপনার আমলনামায় 10টা লিখে দেবে। আর আজকে সুবহানাল্লাহ বলেন। যারা সুবহানাল্লাহ বলছেন না, বাড়িতে যাইয়া বোর সাথে ভাগাভাগি সুবহানাল্লাহ বলবেন নাকি? অথচ হুজুর বলেছেন তামলাউল মিজান, সুবহানাল্লাহ বললে হুজুর বলেছেন তামলাউল মিজান, মিজানের পাল্লা আল্লাহ ভরপুর করে দেয়। হাদিসে এসেছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলান, কোন ব্যক্তি যদি ঈমানের হালতে একটিবার সুবহানাল্লাহ বলে তার আমলনামায় একটা তামলা নগদ দিকা হয়ে যায়। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেছেন ওয়া তামলা মা বাইনাস সামাওয়াতি, সাহাবারা বললেন মা তামলা ইয়া রাসূলুল্লাহ, তামলা কারে বলে? নবীজি বললেন ওয়া তামলা মা বাইনাস সামাওয়াতি, তামলা বলা হয় জমিন থেকে আকাশ পর্যন্ত গোটা ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে বান্দায় ভরপুর করে দেয়। ঈমান শর্ত, জোরে বলে ঠিক কিনা? ঈমান যদি না থাকে আপনার 4 পয়সা আল্লাহর কাছে দাম নাই, ঠিক কিনা? ঈমান সত্য, কি জোরে বলুন? ঈমান সত্য। ঈমান যদি না থাকে আপনার আল্লাহর কাছে 4 পয়সাও দাম না। শুন, এজন্য হতে পারে আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল, আগামী কালকে মাহফিলে আসতেও পারে নাও পারি। এই হায়াতের গানটি পৃথিবীর কোন ব্যক্তি আপনাকে দিতে পারে না, জোরে বল ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি সূরা আরাফ, 3টা আয়াত। কয়টা আয়াত? এর ভিতরে একটা হচ্ছে হরফে মুকাত্তা। হরফে মুকাত্তা, হরফে মুকাত্তা কোরআন শরীফের শুরুতে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইয়াসিন, তাহা। এমন হরফে মুকাত্তা কোরআন আছে না নাই? আল্লাহু আ'লাম, এর অর্থ হচ্ছে আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ ভালো জানেন এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর কোন মানুষ এই বিষয় জানার তোমাদের প্রয়োজন নাই, তোমাদের আমলের কোনো ঘাটতি হবে না। এগুলো হরফে মুকাত্তা। এজন্য আসুন আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম সাদ,
কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কথাকার আরো জোরে কথাকার। কোরআন কারীমের থেকে শ্রেষ্ঠ কথা পৃথিবীর কেউ বলতে পারে না। এই জন্য কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। অনেকে বলে হুজুর কিসসা কাহিনী বলেন। গতদিন গিয়েছিলাম আমার বন্ধুবান্ধব, গত 3 দিন আগে ভোলাইছিলাম, ওখানে বলে হুজুর কিসসা বলেন। এরপরে কুড়িগ্রাম গিয়েছিলাম, বলে হুজুর কিসসা কাহিনী ভালো লাগে। আমার ভাইরা, আমি বলেছি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিসসা বলেছে। আমি যদি বানোয়াটি কোনো কিসসা বলি, বাবার কিসসা বলতে পারি, আমি আমার নেতার কিচ্ছা বলতে পারি, আমি আমার পীরের কিচ্ছা বলতে পারি, আমি আমার আব্বার কিচ্ছা বলতে পারি, কিন্তু আল্লাহ পাক বলছে নাহানু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এত সুন্দর সুন্দর কিসসা বর্ণনা করেছি, যেই কিসসার ভিতরে লেশমাত্র মিথ্যা নাই। বলুন তো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক যত কিচ্ছা বর্ণনা করেছেন, যত আয়াত নাযিল করেছেন, একটা আয়াতের ভিতরে মিথ্যা আছে না নাই? একটা আয়াতের ভিতরে মিথ্যা নাই। এজন্য যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। আমার ভাইয়ের জন্য আপনাকে আমাকে কোরআনে কারীম শুনতে হবে। কোরআনে কারীম আপনাকে আমাকে শোনার পরে যদি আল্লাহ পাকের আইন অনুযায়ী আপনি আমি যদি সমাজ পরিবার রাষ্ট্র যদি সব জায়গাতে কোরআন অনুযায়ী চালাইতে পারি, আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো, কোরআনে কারীম তোমার কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। এই বান্দা কোরআন অনুযায়ী হালালকে হালাল মেনেছিল, হারামকে হারাম মেনেছিল, হককে হকের উপরে ছেড়ে দিয়েছিল, বাতিলকে বাতিলের উপরে ছেড়ে দিয়েছিল, বাতিলের পক্ষে যাই নাই, হকের পক্ষে ছিল। কোরআনে কারীম যাদেরকে সার্টিফাই দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি দেবে। এই জন্য বলুন তো আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলছেন কিতাব, এমন একটি কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। এমন কিতাব নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন তো এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তোমার নামটা বলে দাও, কোরআন কি বলে দিতে পারবে? হ্যাঁ পারবে? কি আপনার ওয়াজ উন্নত হচ্ছে আজকে? বলেন কোরআনকে প্রশ্ন করেন, তোমার নামটা বলে দাও, কোরআন কি উত্তর দিতে পারবে? কোরআনে কারীম বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলবেন না? আর আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো কষ্ট আপনাদের। আল্লাহ থেকে বড় পৃথিবী থেকে আছে? আর আছে? আল্লাহ থেকে বড় পৃথিবীতে কেউ নয়। এজন্য আল্লাহর দরবার ছাড়া মুসলমানরা পৃথিবীর কোন দরবারের মাথা ঝুঁকাবে না। মুসলমানের মাথা উঁচু করবে আকাশ আর জমিন। যে রব তৈরি করেছেন সেই রব ছাড়া পৃথিবীর কোন তন্ত্র আছে মুসলমানরা মাথা উঁচু করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কোরআন পারলে আমার ভাইরা দুনিয়ার কোন মানুষের কাছে মাথা উঁচু করবে না। শুধুমাত্র আকাশ আর জমিন যে রব তৈরি করেছেন সেই রবের দরবার ছাড়া কোন দরবার মাথা ঝুঁকাবে না। কথা বলে ঠিক কিনা? রাজ্যের সামনা কষ্ট হচ্ছে আপনাদের না রাগ করছেন? আমার বন্ধু কোরআনে কারীম আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার নামটা বলে দাও, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এমন করো আমার ভাইরা সমাধান নাই, কোরআনে নাই। আল্লাহ পাক কোরআনে কারীমকে প্রশ্ন করেন, কোরআন বুঝদাও তোমার নামটা বলো। কোরআনে কারীম সুন্দরভাবে জবাব দেবে ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলেন। আমার নাম কোরআনে কারীম। জবাব দিচ্ছে কোরআন বলছে আমার নাম কোরআনে কারীম।
কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝতাম, তোমার নাম কোরআনে কারীম। ও কোরআন বলো যিনি, তুমি পৃথিবীতে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে? জবাব দিতে পারবে? কোরআন বলে দেব আমাকে পাঠিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আমিন। কোরআনকে প্রশ্ন করেন, বুঝতাম, ও কোরআন তোমাকে রব পাঠিয়েছে, মহান রব তোমাকে পাঠিয়েছে। কোরআন শুনে রাখো, ইতিপূর্বে তুমি কোথায় ছিলে? দুনিয়া আসার আগে কোথায় ছিলে? জবাব দাও। কোরআন কি তা জবাব দিতে পারবে? কোরআন বলবে ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আমি ছিলাম লোহে মাহফুজে। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝতাম তুমি লোহে মাহফুজে ছিলে। ও কোরআন পৃথিবীর ভিতরে রয়েছো, ও কোরআন সেই মাসটাকে চলে জবাব দাও, তাকে বলে দিতে পারবে? কোরআন বলে দেবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে আমাকে রমজান মাসে এসেছে, আমাকে রমজান মাসে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝতাম তোমাকে রমজান মাসে পাঠিয়েছে। ও কোরআন বলো তো ওই দিনটা রাত না ছিল, দিন কি ছিল? বলে দাও। কোরআনে কারীম বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এসেছি লাইলাতুল কদর রাতে। কোন রাতে বলেন? কদর রাতে এসেছি। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন লাইলাতুল কদরের রাতে। বলেন তো কোন রাতে? লাইলাতুল কদর রাতে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কোরআন এসেছে রমজান মাসে লাইলাতুল কদর রাতে। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝতাম, ও কোরআন তুমি লাইলাতুল কদরে এসেছো, ইতিপূর্বে তুমি লোহে মাহফুজে ছিলে, সব বুঝতাম কোরআনে কারীম। ও কোরআন বলো দিনই তোমার ভিতরে কোনো ভুল আছে কিনা? কোরআন কি তার জবাব দিতে পারবে? পারবে। কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এসেছি লাইলাতুল কদর রাতে। কোরআন বলবে আমার ভিতরে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আমি আল্লাহ এমন কিতাব নাযিল করেছি, এমন কিতাব নাযিল করেছি। যালিকাল কিতাব লা রাইবা ফীহি আই শাক্কা ফীহি। এমন কিতাব নাযিল করেছি, এমন কোরআন নাযিল করেছি যে কোরআনের ভিতরে কোনো ভুল খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? কোন রাইটার বলতে পারবে না, কোন রাইটার বই লিখে বলে দিতে পারবে না আমার বইয়ের ভিতরে ভুল নাই। এমন চ্যালেঞ্জ কেউ শুনতে পারবে না। কিন্তু মহান রব এমন একটি কিতাব নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আমিন চ্যালেঞ্জ করে বলছেন এমন কিতাব নাযিল করেছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যে কিতাবের ভিতরে শব্দ দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, বলতো দূরের কথা, কোন সন্দেহ পর্যন্ত কোরআনের পৃষ্ঠার ভিতরে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য কেউ বলে দিতে পারবে না আমার বইয়ের ভিতরে ভুল নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন এমন কিতাব আমি আল্লাহ নাযিল করেছি যে কোরআনে কারীমের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মানুষরা যদি তন্ন তন্ন করে খোঁজে, আমার ভাইরা, শুরু থেকে শেষ পর্যন্ত একটি লাইনের ভিতরে, একটি সেক্টরের ভিতরে, একটি অক্ষরের ভিতরে মানুষ ভুল খুঁজে পাবে না। জোরে বলুন ঠিক কিনা? এমন কিতাব নাযিল করলেন কে? আরো জোরে কে নাযিল করলেন? মহান আল্লাহ রাব্বুল আমিন সর্বশ্রেষ্ঠ কিতাব নাযিল করেছেন সর্বশ্রেষ্ঠ রাসূলের পরে। বলেন তো আপনার আমার রাসূলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সবথেকে মনোনীত বান্দা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে কোন জায়গায় মনোনীত বান্দা বলেননি, আল্লাহর পছন্দের বান্দা বলেননি, কিন্তু আল্লাহ বলেছেন রাসূলকে, হাবিবকে সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। সুবহান! কি আশ্চর্য, কি আশ্চর্য! লাইলান কিছুটা অংশ,
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করলেন, ইসরা করলেন। এই জন্য আমার মতো বান্দা, যার কারণে রাতের কিছু অংশে আমার হাবিব মসজিদে আকসা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশ আজিমে আমার রাসূল গেছেন। এই দৃশ্য পৃথিবীর কোন ব্যক্তি পারবে না, কোন নবী পারবে না। এই জন্য আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, আমার মতো বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হারা কিতাবে দেখেছি গোটা বিশ্বের মানুষেরা, তোমরা যদি আমার রাসূলকে, আমার রাসূলের প্রশংসা না করো, আমার রাসূলকে আদর্শ গ্রহণ না করো, আমার রাসূলের আদর্শ লিডারশিপ না মেনে নাও, আমার রাসূলকে যদি তোমরা নেতা না মেনে নাও, আমার রাসূলকে তোমরা নবী না মেনে নাও, তাহলে শুনে রাখো পৃথিবীর মানুষ আমার রাসূলের রাসূলিত্বের ভিতরে কোনো আশায় যায় না। কারণ আমার রাসূলের প্রশংসার জন্য আমার রাসূল যে মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ একজন লিডার, এটা আমার আল্লাহ মেনেছে, যথেষ্ট হয়ে গেছে। পৃথিবীর কোন মানুষ মানুক আর না মানুক, আল্লাহর রাসূলের কোনো আশায় যায় না, জোরে বলো ঠিক কিনা। আর পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যদি গোটা বিশ্বের মানুষেরা আমি আল্লাহ প্রশংসা করো আর না করো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আমিনকে প্রশংসা না করো, আমি আল্লাহ কোন কীর্তন না গাও, আমি আল্লাহর আইন না মেনে নাও, আমি আল্লাহর বিধান না মেনে নাও, আমার রাসূল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রশংসার জন্য আমার হাবিবই যথেষ্ট হয়ে যাবে, জোরে বলো ঠিক কিনা। এজন্য ভাইরা, আল্লাহর নবী গোটা বিশ্বের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আমিন তার নবীর পরে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ রাসূলের পরে আল্লাহ রাব্বুল আমিন নাযিল করেছেন সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহ নাযিল করেছেন সর্বশ্রেষ্ঠ কিতাব, নাযিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ বান্দা, তার মানে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি মানব জাতি, আশরাফুল মাখলুকাত সৃষ্টির জাতি। এত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করেছেন, এত সুন্দর করে কোন প্রাণী আল্লাহ তৈরি করেননি, জোরে বলো ঠিক কিনা। সৃষ্টির সেরা জাতি, সৃষ্টির সেরা কি আমরা কারা বলে? কোরআনে কারীম আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সৃষ্টির সেরা তোমরা, তোমাদেরকে কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর বলবে আমরা ইমানদার। বলেন তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন তার নবীর পরে সর্বশ্রেষ্ঠ কিতাব নাযিল করেছেন। সেই জামানায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোরআনে কারীমে ছিল, আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে নিজের লোকেরা, জোরে বলুন ঠিক কিনা। নাম কি? আবু তালেব, আবু লাহাব। রাসূলের আপন চাচা নাম কি বলেন? আবু জেহেল। রাসূল আপন চাচা না, মিথ্যা কথা। রাসূলের আপন চাচা আবু তালেব, আবু লাহাব। যে আবু লাহাব রাসূলের জন্মতে খুশি ছিল, জন্মতে খুশি ছিল, কিন্তু এখনো কোরআন নাযিল হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ হয়েছে। এই আবু লাহাবের আপন ভাই আব্দুল্লাহ, নাম কি বলেন? আব্দুল্লাহ। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ। এই মরা ভাইয়ের সন্তান যখন হলো, আমার বাড়ি ইতিহাস ইবনে হিশামে দেখেছি, সিরাতে বিশ্বকোষে দেখেছি, সিরাতে রহমতে দেখেছি, রাসূলের আপন চাচা আবু লাহাব আমার ভাই রাসূলকে এত ভালোবাসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছে, আমার ভাই আসার সাথে সাথে সুবাইম একজন বান্দি ছিল। সেই জামানায় বাদীর অনেক দাম ছিল, যেমন উটের যেমন দাম, আমাদের দেশে বড় বড় গরুর যেমন দাম, এত টাকা দিয়ে কিনতে হয়। সেই জামানায় বাদী বিক্রি হতো, বান্দি বিক্রি করা হতো। এই বাদীদেরকে বিক্রি করা হতো। আল্লাহ রাসূলকে
জন্মে আল্লাহ রাসূলের জন্মে রাসূলের আপন চাচা আবু লাহাবকে যখন এই সুমাইমিয়া এই বাদী যখন বলেছে ও আবু লাহাব শুনে রাখো তোমার মরা ভাইয়ের সন্তান হয়েছে, এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে। সাথে সাথে রাসূলের জন্মের খুশিতে আপন চাচা আবু লাহাব বলেছে সুমাইমিয়া শুনে রাখো, তুমি যেহেতু আমাকে একটা গুড নিউজ দিলে, সুসংবাদ দিলে, আমার ভাইয়ের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এজন্য আমি তোমাকে নির্দ্বিধায় তোমাকে চিরতরে মুক্ত করে দিলাম। কথা বলে ঠিক কিনা? রাসূলের চাচা আবু তালিব, নাম কি বলেন? আবু তালিব রাসূলের আপন চাচা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য সবথেকে বেশি সাহায্য করেছেন রাসূলের চাচা আবু তালেব। যারা ভাইরা আমার হযরত আলী বাবা, নাম কি বলেন? আলীর বাবা রাসূলের চাচা আবু তালেব, আলীর বাবা। আলী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতেন আর বলতেন আমি কি করব, আমার আবু তালেব বলতো ও আমার বাচ্চারে শুনে রাখো। আবু তালেব বলতো ও আমার সন্তান আলী রে, তুমি যে সঙ্গ রয়েছে সেই সঙ্গই আছো, মুহাম্মদের সাথে আছো, এই পরিত্যাগ করো না, কারণ মুহাম্মদ একজন সত্যবাদী। জোরে বলো ঠিক কিনা? কাফেররা তাকে আলামিন বলতো, বিশ্বাসী বলতো, আমরা হারিয়ে গেলে মনে হয় ফিরিয়ে পাবো। এই জন্য কোনো গচ্ছিত সম্পদ থাকলে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তারা জবাব দিত, কারণ তারা বিশ্বাস করে ফেলেছে আমাদের ভাতিজা মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলেননি, কোনদিন চিটারি করেননি, কোনদিন চালবাজি করেননি, কোনদিন মানুষের সাথে দুর্নীতি করেননি, ছিনতাই করেননি, ধর্ষণ করেননি। আমাদের ভাতিজা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা। আমার ভাইরা, এইজন্য আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে ছিল আমার ভাইরা রাসূলকে ইসলাম প্রচার করতে রাসূলের জন্য সহজ ছিল। জোরে বলো ঠিক কিনা? এইজন্য নবীজি বারবার বলতেন চাচারা ইসলাম গ্রহণ করো, কিন্তু আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ইসলাম দেবে, যাকে ইচ্ছা আল্লাহ হেদায়েত দেবে না। হেদায়েতের মালিক কে? আর জোরে বলতে কে? কবি ইকবাল কি সুন্দর বলেছেন, জমিন কো কাগজ বন্ধ, কি সুন্দর বলেছেন, সারে জাহান हो मुखालिफ, सरे जहां हो मुखालिफ, कुछ नहीं न कसन है, गर नहीं है जब नहीं है, जब तेरे रहमान है। सारा पृथ्वी मोहम्मद এখানে মুহাম্মাদের বিপক্ষে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কারণ মুহাম্মাদের পক্ষে আমার রব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বলতেছে অবশ্যই পারবো মুহাম্মাদের মাথা কাটতে। নেতা বলে একরকম পরে আর একরকম, অবশ্যই তোমাকে গোবর্ধন দেওয়া হবে। এই কথা বলে ভাইরা আমার হযরত ওমর লঙ্কা তরবারি সংশোধনে চলতেছে, প্রতিমধ্যে মঈন আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মঈন ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। মঈন বলতেছে ওমর তুমি কোথায় যাও, তোমার হাতে তলোয়ার। বলে তুমি কি জানো না, আজকে মুহাম্মাদের কারণে আমাদের ভাই ভাই চেনে না, মা তার সন্তানকে চেনে না, আব্বা তার ছেলেকে চেনে না। এই নতুন পদার্থক মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করিয়ে দেব। মঈন তাকে কৌশলে বুঝাই দিতে চায়, ওমর শুনে রাখো তুমি এত পাগলামি করো না, তুমি কি জানো তোমার ঘরের খবর? বলে আমার ঘরের খবর আর কি? বলে তোমার বোনার ভগ্নিপতি উভয় কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন ওমরের রাগ বেশি না কম? আরো জোরে বেশি না কম? যেই রাস্তায় ওমর চলতো ওই রাস্তায় স্বয়ং শয়তান পর্যন্ত হাঁটতে ভয় পেত। হুজুর বললেন লাকানা নাবিয়ান লাকানা আমর, আমার পরে যদি কোন নবী হতো ওমর নবী হয়ে যেত, কারণ ওমরের ভিতরে এমন কিছু সিমটম রয়েছে সব নবীর ভিতরে বিরাজমান, কিন্তু ওমর নবী হতে পারবে না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহর পরে পৃথিবীতে আর কোন পৃথিবীতে নবী আসবে না। জোরে বলুন ঠিক কিনা? কোরআন মাসমা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার রাসূল কোন পুরুষের পিতা নন। কিসের পিতা নন? পুরুষের পিতা নন। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। তার মানে হলো
রাসূলের কয়েকটা সন্তান ছেলে সন্তান হয়েছিল, কিন্তু রব্বুল আলামিন তাকে ছোট্টবেলা থেকে তুলে নিয়েছেন। তার মানুষের ধারণা হলো নবীর ছেলে নবী হয়, নবীর ছেলে নবী হয়, অথচ তার নবীর কাতারে তাকে দেব দবা তাকে সেজদা করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতিমান নবী লা নবী বাদি, আমি রাসূল শেষ রাসূল, আমি রাসূলের পরে পৃথিবীতে আর কোন রাসূল আসবে না। এই জন্য গোটা বিশ্বের মুসলমান শুনে রাখেন, গোলাম আহমদ কাদিয়ানী একটা টাটকা কাফের। জোরে বলো ঠিক কিনা? টাটকা কাফের। ও বলেছে মুহাম্মদ নবী না, আমি নবী। জোরে বল নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সে বলেছে আমি নবী, সে বলেছে আমার মৃত্যু হবে মদিনায়, মৃত্যু হয়েছে পায়খানায়। জোরে বলো ঠিক কিনা? এ সম্পর্কে বহু আমার বন্ধু আলোচনা ছিল। এই জন্য গোটা বিশ্ব থেকে আমরা মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, এই আফজালপুর হাই স্কুল মাঠ থেকে জানিয়ে দিতে চাই, যারা গোলাম আহমদ কি কাদিয়ানী যারা তার নবী মানে, তারা নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, আমার সরকারকে জানিয়ে দিতে চাই, গোলাম আহমদকে কাদিয়ানী ঘোষণা দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুনে রাখেন, আমার ভাইয়ের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে আছে আপনাদের, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত রাগী লোক ছিল, যে রাস্তায় ওমর হাঁটতো শয়তান পর্যন্ত ভয় পেত। কথা বলেন ঠিক কি? এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবী একটা বিচার ফয়সালা করেছে। একজন মুসলমান এসে রাসূলের দরবারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচার করে দেন। আল্লাহর নবী বিচার করেছেন মুসলমানের বিপক্ষে আর ইহুদির পক্ষে। বলুন তো আল্লাহ নবী এমন আদর্শ লিডার, আল্লাহ নবী কোন জুলুম অত্যাচার মানুষের উপরে করেন নাই। জোরে বলুন ঠিক কিনা? ওয়া বাইনাহুমাল হক, রাসূল হক প্রত্যলন করেছেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা কুষ্টিয়া জেলার সুনামধন্য গ্রাম পশ্চিম আফজালপুর হাই স্কুল মাঠ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে এই মুহূর্তে আমি গুনাহগার সম্মিলিত কণ্ঠে তোমার নবী দুলালের পরে কয়েকটা দরুদ শরীফ পড়েছি। মেহেরবানি করে দরুদ শরীফ গুনা সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলমান মুসলিমাত আল্লাহ চিরতরে বিদায় নিলেন, সবার আলাদা সবগুলো বকশিশ করে দেন। আয় আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মায়ের কথা। আল্লাহ মনে পড়ে গেল আব্বার কথা। আমি জানি না কার মা নাই কার আব্বা নাই। আয় আল্লাহ, আব্বা মা হারা সন্তান হাত তুলেছে, আব্বা মায়ের কবর গুলো মিনজাজিল জান্নাত করে দাও। আয় আল্লাহ, যাদের আব্বা মা বেঁচে আছে হায়াতে তয়্যবা সিয়াতে কল্যাণ দান করো। আল্লাহ, বিশেষ করে মাহফিলের ব্যবস্থা যারা করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, রব্বুল আমিন টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সর্বশেষ রব্বুল আমিন আরাম হারাম করে দিয়ে শীত অপেক্ষা করে দিয়ে কোরআন কারীমের মাহফিলে বসে গেলেন। বিনিময় মুসিবতের সময় যেদিন নেতা তার কর্মীর পরিচয় দেবে না, কর্মী তার নেতাই পরিচয় দেবে, নেতা পরিচয় দেবে না, এই মাহফিল সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।